তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। তো এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলো, সেটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে। তো তার কাছ থেকে এই অনুরোধ পাওয়াটাই আমি এটা রিকোয়েস্টটা রাখছি। তবে বিষয় হচ্ছে, আমার শরীর এখন প্রচণ্ড খারাপ। হয়তো আমি এর পরবর্তী সময়ে তিনি যে সিনেমাগুলো রিকোয়েস্ট করেন, হয়তো আমি ঠিক ঠিক টাইমে যে টাইমে দেওয়ার কথা বলি হয়তো নাও দিতে পারি। কারণ আমার পক্ষে দেখুন, একটা সিনেমা গোটা শেষ করে 3 ঘন্টার একটা সিনেমা, এত শীতে তার মধ্যে আমি কিছু কাজকর্ম থাকে সেগুলো করি, এবং তারপর ধরুন আমার শরীরটা প্রচণ্ড খারাপ, এবং যেই কারণে আমাকে হয়তো 3 ঘন্টার একটা সিনেমা আমি হয়তো টানা নাও দেখতে পারি। তো হয়তো আমার দেখা না হয়ে গেলে আমি হয়তো সিনেমাটা রিভিউ দিতে পারবো না। তা আমি পরিষ্কারভাবে একটা কথা বলে দিই, আমি হয়তো চেষ্টা করব রিভিউটা দেওয়ার, কিন্তু বাট একটা কথা বলি, হয়তো আমার নাও হতে পারে সবসময় সব রিভিউ দেওয়ার। তো তার জন্যে আমি ক্ষমা প্রার্থী। এবং যদি আপনাকে এই কথাটা এই কারণেই বলার যে হয়তো আপনি ভুল বুঝবেন যে আমি রিভিউ দিলাম না, না রিভিউ আমি দেবো না, নয় সবই রিভিউ দেবো যেটা বলবেন, তবে সময় লেগে যেতে পারে, কারণ এখন শরীরটা একটু খারাপ হয়েছে। তো এবার আসি, যে ছবিটার কথা তিনি রিভিউ করতে বলেছেন, ছবিটার নাম হচ্ছে চমৎকার। যে ছবিটা আমরা লিড চরিত্রে শাহরুখ খান, তারপর উর্মিলাকে দেখতে পেয়েছিলাম, শাহরুখ খানকে দেখতে পেয়েছিলাম, তারপর ধরুন নাসিরুদ্দিন খান, তারপর টিনু আনন্দ সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবিটা কেমন ছিল সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, এই ছবির পরিচালকের দায়িত্ব ছিলেন রাজীব মেহরা, এবং এরপর তিনি এরপর তিনি কিন্তু শাহরুখ খানকে নিয়ে আরেকটা ছবি করেছেন, ছবিটার নাম হচ্ছে রাম জানে। এবং এই ছবির সংলাপের কাজ করেছিলেন হচ্ছে লিলিপুট, এবং ছবির চিত্রনাট্যের কাজ করেছিলেন রাজীব মেহরা। ছবিটার গান লিখেছিলেন হচ্ছে অনু মালিক এই ছবির গানগুলো লিখেছিলেন। এবং এই ছবির গানের মধ্যে আমার একটা গান আছে যেটা খুবই ভালো, इस प्यार से मेरी तरफ ना देखो, প্যার হো জায়েগা। বাকি গানগুলো খারাপ নয়, তবে এই গানটা কোথাও না কোথাও আমার ব্যাপক লাগে। ইস প্যার সে মেরি তরফ না দেখো, প্যার হো জায়েগা, ওই যে গানটা। তো এই গল্পটা যদি ছোট্ট করে বলি, এই সিনেমার গল্পটা হচ্ছে এরকম যে শাহরুখ খান, তার স্বপ্ন রয়েছে, একটা বিরাট স্বপ্ন রয়েছে। সে স্বপ্ন রয়েছে যে সে একটা স্কুল বানাবে, এবং তার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন। এবং তখন সে কি করবে, তার একমাত্র কিছু জমি রয়েছে, সেই জমিটাকে সে বন্ধক রেখে সে তার একজন বন্ধু যেটা মুম্বাইয়ে কাজ করে তার সাথে যোগাযোগ করে সে অর্থ জোগাড়ের ব্যবস্থা করে। এবং সেখানে গিয়ে দেখা যায় তার বন্ধু তাকে বিভিন্ন রকমভাবে ধোকা দিয়ে দুবাই পালিয়ে যায়। এবং তখন সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়, প্রচণ্ড বিরক্তি প্রকাশ করে, নিজের প্রতি রাগ হয়। তখন সে একটা কবরের পাশে গিয়ে, কবরস্থানের পাশে গিয়ে সে নিজের এই ধিৎকারগুলোকে বলতে থাকে, রাগগুলো প্রকাশ করতে থাকে। এবং হঠাৎ করে সে কবরের পাশ থেকে একজনের কথা শুনতে পায়, এবং শুনতে পায় এবং তখন সে জানতে পারে যে যে তার সাথে কবরের পেছন থেকে কথা বলে সে একটা আসলে ভূত বা আত্মা বলা যায়। এবং তার নাম হচ্ছে মার্কো, যে ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে নাসিরুদ্দিন। এবং তিনি বলেন যে যে তার সে একমাত্র তাকেই সাহায্য করতে পারবে, কারণ তার কথা একমাত্র সেই শুনতে পাচ্ছে, আদার্স কেউ শুনতে পায় না। এবং তারপর তিনি এটাও বলেন যে তার জীবনে কী কী ঘটেছিল, তার যে কী ঘটনা, তার সাথে বাসন্তীর কী সম্পর্ক ছিল, এবং কিভাবে তাকে মারা হয়েছে, সে সমস্ত কিছু তাকে বলে। এবং পরবর্তী সময়ে সে যখন মানে শাহরুখ খান যখন তার সম্পর্কে এরকম কিছু খারাপ জিনিসও জানতে পারে, তখন তাকে একটু বলে যে তুমি খারাপ আত্মা, তাই তোমার এরকম স্বর্গে হয়নি, তুমি এরকমভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, এরকমভাবে বলে। এবং তারপর পরবর্তী সময় তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়, এবং পরবর্তী সময় শাহরুখ খানকে বলে যে তোমার একটা স্বপ্ন রয়েছে না, তুমি তোমার একটা স্কুল বানাতে যাও। তখন সেই সমস্ত কথা বলে শাহরুখ খানকে আবারও ইমোশনাল করে, তখন শাহরুখ খান তার সাথে রাজি হয়। এবং পরবর্তী সময় সে বলে, শাহরুখ খানকে একটা প্রমিস করে যে তার যে মানে পরিবার রয়েছে না, তার সঙ্গে তাকে দেখা করাতে। এবং তখন সে গিয়ে জানতে পারে যে তার পরিবারকে টিনু আনন্দের ক্যারেক্টারটা সে বলে আসে নাকি সে মারা গেছে, সে টাকা ফাঁকা নিয়ে এটা ওটা নিয়ে পালিয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে, এরকম করলে তাকে একটা অপমান দেওয়া হয়েছে। এবং তারপর পরবর্তী সময় তাকে বিভিন্ন রকমভাবে তার বউয়ের কাছে যাওয়া হয়, এবং তার বউকে ধর্ষণ করে, এবং তার বউ মারা যায়, এই বিষয়টা তাকে এখানে ক্লিয়ার করে। এবং তখন এই বিষয়টা জানতে পারে, তখন সে আরও প্রচণ্ড কষ্ট পায় মার্কোর ক্যারেক্টার, তখন সে ঠিক করে যে প্রতিশোধ নেবে। এবং পরবর্তী সময় সে এটাও জানতে পারে যে তার যে বউ রয়েছে তার একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটার নাম হচ্ছে মালা। এবং মালার সাথে তারপর আস্তে আস্তে শাহরুখ খানের একটা সম্পর্ক তৈরি হতে থাকে, একে অপরের সঙ্গে ভালোবাসা তৈরি হয়, এবং তারপরে আস্তে আস্তে ভালোবাসা সব কিছু তৈরি হয়। এবং পরবর্তী সময় মানে তারপর কিভাবে সে তার তার মা বা তার বাবার যে হত্যাকারীদের বিরুদ্ধে মার্কো যে কীভাবে প্রতিশোধ নিচ্ছে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবং শেষ পর্যন্ত
কী হয় সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তখন বেশ একটা ইন্টারেস্টিং সিনেমা, চমৎকার সিনেমার মধ্যে বেশ ভালো একটা গল্প রয়েছে। ছবিতে মেনলি কমেডির কাজটা করছে জনি লেবার, যেখানে সে ক্রিকেট ক্রীড়াবিদের একটা পরিচর্যক হিসাবে কাজ করেছে ছবির মধ্যে। বাকি ছবির মধ্যে গান ভালো রয়েছে, ভালো গল্প রয়েছে, অ্যাকশন অল্প রয়েছে তবে ভালো। এবং বাকি ছবিটা বেশিরভাগ ছবিটা কমেডির মাধ্যমে পুল আপ করার চেষ্টা করেছে। ছবিটা ব্যাপক, আমার কাছে মোটামুটি ঠিকঠাক ছবি লাগে, ব্যাপক কিছু না তবে ছবিটা ঠিকঠাক। যদি সময় থাকে অবশ্যই একবার দেখতে পারো ছবিটা। যদি আর যদি সময় না থাকে তাহলে কি বলবো জানি না, তবে এটুকু বলতে সময় যদি থেকে থাকে অবশ্যই এই ছবিটা একবার দেখার চেষ্টা করো, চমৎকার। তো ইউটিউবে হয়তো অ্যাভেলেবেল পাবে না, তোমরা অন্য কোনো গুগল ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক আউট করে অনলাইনে দেখে নিতে পারো সিনেমাটা। তো তোমাদের এই ছবিটা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।